হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো আমরা এখন গ্যাংটকেই আছি। তো গ্যাংটকে আমরা সকাল সকাল উঠে গেছি। তো আমাদের এখন রেডি হতে হবে, চেক আউট করতে হবে এখান থেকে। আমরা এখনও পুরোপুরি একদম চেক আউট করবো না। এখানে আমরা দুদিন হচ্ছে আগে, আজকে আমরা যাবো হচ্ছে লাচুংয়ে। লাচুংয়ে এক রাত থাকবো। ওখান থেকে সকালে আমরা ইয়ামথাং আর জিরো পয়েন্টে যাব। তো এখন আমরা লাগেজ টাগেজ আমরা হোটেলে রেখে যাব। তো আমরা এখন এখান থেকে চেক আউট করবো এই হোটেল থেকে। তো আমরা এখন ইয়াংথাং ভ্যালি আর জিরো পয়েন্টে যাবো। ওখানে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। সবাই এখন ব্রেকফাস্ট করছে। পরে আমরা অন্য জায়গায় ব্রেকফাস্ট করবো। এটা হচ্ছে কি ফার্স্ট ব্রেকফাস্ট, চা বিস্কুট। পাপা কি হচ্ছে? আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে মানে লাচুংয়ে যাওয়াটা একটু মানে ইসের মধ্যে ছিল, কনফিউশনে ছিল। কারণ ওখানকার ট্রাভেলস এজেন্সিকে বলেছিল, কারণ ওরা বলছিল ট্যুরিস্ট প্রচুর আটকে গেছে ওখানে, বৃষ্টির জন্য ধস নেমেছে নাকি, সেই জন্য যাবে না। তো আমরা ভাবছিলাম একবার যাব না, তারপরে আবার রাতে ডিসাইড করলাম না যাবোই, এসছি যখন জিরো পয়েন্টে যাবোই। ওই জন্যই আমরা লাস্টে বেরিয়ে গেলাম। এখানে আমরা ব্রেকফাস্ট করছি। তো এখানে গ্যাংটকেই আছি আমরা, সবাই ব্রেকফাস্টটা করে নিই সকালের। তো এখানে হচ্ছে পরোটা খেলাম, ডিডো খাচ্ছি ডিম টোস্ট। তো সব মিলিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন গাড়িতে উঠবো জাস্ট। পাহাড়টা এত সুন্দর একটা জায়গা যে দেখলেই মনটা জুড়িয়ে যায়। জাস্ট পাহাড় থেকে নিচের ভিউটা দেখতে খুবই সুন্দর লাগে। আর আমরা যে মানে জায়গাটা দিয়ে যাচ্ছিলাম, এতটা সুন্দর ভিউ, মানে দারুণ সুন্দর লাগছিল দেখতে। আর হচ্ছে সকালের ওয়েদারটা তো জানো, একটু ফগি ওয়েদার ছিল সেদিন, আর খুবই ভালো লাগছিল দেখতে। এই ওয়াটারফলগুলো কিন্তু দারুণ লাগে, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে স্নান করি, এত সুন্দর লাগে ওয়াটারফলগুলো। তো এখানে আমরা দাঁড়ালাম না, তো সব জায়গায় দাঁড়ালে পরে লেট হয়ে যাবে। তো আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম এখানে। তো উপর থেকে ভিউটা খুবই সুন্দর লাগছিল। তো তাড়াতাড়ি আমরা উঠে গেলাম উপরে। তো উঠে আমরা ভিউটা জাস্ট দেখলাম, এত সুন্দর। এখানে অনেক আমরা ফটো তুলেছি, অনেক ভিডিও রিলস করেছি, খুবই সুন্দর লেগেছে এখানে জায়গাটা আমাদের। আর এখান থেকে উপরটা থেকে না খুব সুন্দর লাগছিল ভিউটা। তো আমার তো খুব ভয় লাগছিল উপর থেকে নামতে, ফাঁকা ফাঁকা যেহেতু সিঁড়িগুলো। এখানে আরেকটা ওয়াটারফল, এই ওয়াটারফলটা প্রচণ্ড অনেক বড় আর খুবই সুন্দর। সবাই এখানে ফটো তুলছিল, তো আমরাও ফটো তুলেছি এখানে, কিন্তু ভিতরে ভিডিওটা আমরা করা হয়নি। আমার মানে ভিডিওটা নিয়েছিলাম, কিন্তু আমি ক্লিপটা খুঁজে পাচ্ছি না এখন। এখানে ভিতরে আমরা টিকিট কেটে ভিতরে গিয়েছিলাম, আর সব ফটো। অনেক বড় ওয়াটারফলটা, এটা দারুণ সুন্দর। যখন থেকে বেরিয়েছি বৃষ্টি 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 হয়ে যাচ্ছে। আর মানে মানে হোটেলে ঢোকা পর্যন্ত বৃষ্টি হয়েছে, মানে কন্টিনিউ বৃষ্টি ছিল। আমরা লাচুংয়ে পৌঁছে গেছি, এখন হোটেলে আছি। একজন শুয়ে আছে আমার ভাই। হোটেলে এখানে হচ্ছে বনফায়ার হচ্ছিল নিচে, তো নাচ গান হচ্ছিল। তো আমরা যাইনি, আমরা খুব ক্লান্ত ছিলাম। তো উপর থেকে একটু দেখছিলাম জাস্ট। আর নাচার সবাই নাচ টাচ গান টান করছিল নিচে, ভালো এনজয় করছিল। তো আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। তো এটা সকালের ওয়েদারটা দেখো, সকালে জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে দেখলাম এত সুন্দর ফ্রেশ একটা জায়গা, দারুণ লাগছিলো। জাস্ট আমরা রেডি হয়ে একবারে বাইরে বেরিয়ে কিছু ভিউ নিলাম। তো দেখো এটা সামনে, এখানে হচ্ছে আর্মি হচ্ছে ক্যাম্প আছে সামনে। আর হচ্ছে দিয়ে দেখো বরফগুলো দেখা যাচ্ছে, ঝর্নার জলের আওয়াজ চারিদিকে, আর বরফগুলো দেখা যাচ্ছে। আমরা ভাবছিলাম বরফ পাবো কি না জানি না। তো সকালে যাওয়ার প্ল্যানিং ছিল আমাদের, তো যাওয়া হয়নি। দেখো সামনে হেলিপ্যাড আছে এখানে সামনে, তো আমরা বুঝতে পারছো কিনা জানি না। আর্মি ক্যাম্পের ওখানে একটা হেলিপ্যাড আছে, ওখানে হেলিকপ্টারও দাঁড়িয়ে আছে। তো আমাদের অত ভিডিও করা হয়নি, তাড়াহুড়ো ছিল যেহেতু, লেট হয়ে গেছিলো একটু। আর বেশি দেরি করলে ওখানে বরফ আমরা পাবো না, যেই জন্যই যাচ্ছিলাম। তো বরফ পেতাম না, ওই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। তো এখন আমরা জাস্ট লাচুং থেকে যাচ্ছি হচ্ছে ইয়ামথাং থেকে যাব জিরো পয়েন্ট। তো চলো ভিউগুলো দেখতে থাকো, দারুণ সুন্দর ভিউ আছে এখানে। এই টাইমটা হচ্ছে বরফের সিজন না, সিজন টাইমে আসলে এই রাস্তাগুলো পুরো বরফে ঢাকা থাকে। আর যে গাছগুলো দেখতে পাচ্ছ, গাছগুলো পুরো বরফ থাকে, খুবই সুন্দর লাগে। তো মানে সিজন টাইমে আসলে পরে এই মানে এই জায়গাগুলো পুরো বরফ থাকে। আর এখানে ঘোরা কি সুন্দর ভালো লাগছিলো বাস দেখতে, আর খুবই ভালো লাগছিলো। তো আমরা ইয়াংথাংয়ে চলে এসেছি। ইয়াংথাংয়ে এখান থেকে জুতো আর জ্যাকেট নেওয়ার এখানে এসেছিলো। তো আমাদের জ্যাকেট সবার কাছে ছিল, ওই জুতোটা ছিল না, তো আমরা জুতো নিয়ে নিয়েছি। আমরা ইয়াংথাংয়ে এসেছি। তো এখানে লোকেশনটা দেখো, দারুণ সুন্দর লাগছে ওয়েদার।
এখানে তো আমরা সবাই এখন জুতো নিলাম এখানে রেন্টে। গরম হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ গরম দাঁড়াও সবাই, আমরা এখন যাচ্ছি 0 পয়েন্ট বরফ নিয়ে খেলবো। এটা কি আমাদের গাড়িটা? হ্যাঁ। তন্ময় কোথায় গেল? তার আগে ইয়াংথাং ভ্যালিতে নামবো, দাঁড়াবো। এটা তো এখানেই নামলো, সামনে সেটা আছে না, ও আমরা গেছিলাম, ভুলে গেছো নাকি সবাই কয়দিন? ও বরফে বরফ দেখো, ওই সাইডগুলো যে হোয়াইট হোয়াইট সব বরফ আছে ওগুলোতে। মানে তোমরা জানি না বুঝতে পারছো কিনা, মানে আমরা দেখে এতটা মানে মানে একদম মনোমুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর দৃশ্য প্রকৃতির, মানে দারুণ সুন্দর লাগছিলো দেখতে। তো হয়তো ফোনে তোমরা বুঝতে পারছো না ভিডিওতে, তো আমরা অরিজিনাল দেখেছি সেটা আমরা বুঝতে পারছি যে কতটা সুন্দর লাগছিলো জিনিসগুলো, মানে দারুণ লাগছিলো দেখতে। আর হচ্ছে রাস্তাটা দেখো জাস্ট একবার, এত সুন্দর লাগছিলো রাস্তাটা দেখতে। এই পার্পল যে ফুলগুলো আছে ছোটো ছোটো, পুরো সিজন টাইমে আসলে পুরো পার্পলে পার্পল থাকে, পুরো মানে ইয়াংথাং ভ্যালিটা পুরো পার্পল থাকে। এত সুন্দর বলে ফ্লাওয়ারগুলো হয় এখানে, দারুণ সুন্দর লাগে দেখতে। তো সিজন টাইমে আসলে তো আমরা এখন চলে যাচ্ছি 0 পয়েন্টের দিকে। দেখো এদিকে মানে একটু মানে শ্বাসকষ্টের প্রবলেম হয়, যেহেতু গাছপালা নেই অত, তো একটু ব্রিদিং প্রবলেম হয় এই জায়গাটা। তো আমাদেরও সেই সমস্যাটাই হয়েছিল, মানে খুবই সমস্যা হয়েছিল, একটু বলতে মানে খুবই সমস্যা হয়েছিল। গিয়ে তারপরে আমরা ভাবছিলাম যে কেন আসলাম, মানে এখন এই পর্যন্ত আমরা ঠিক ছিলাম, কিন্তু আমরা মানে 0 পয়েন্টে পৌঁছে প্রচণ্ড প্রবলেম হয়ে গেছিলো আমাদের। অ্যাকচুয়ালি আমরা ফার্স্টে 0 পয়েন্টে না, এটা 0 পয়েন্ট থেকে উপরে একটা লেক নতুন খুলেছে, ওখানে এসেছি। তো আমরা যাওয়ার পথে 0 পয়েন্টে নামবো। তো এখানে প্রচণ্ড ব্রিথিং প্রবলেম হচ্ছিলো, মানে প্রচণ্ড বলতে প্রচণ্ড। আমরা তাও অক্সিজেন নিয়ে এসেছিলাম, অক্সিজেন একটা ওখান থেকে বলে দিয়েছিলো অক্সিজেন নিয়ে যেতে। তো একটা আমরা অক্সিজেন নিয়ে এসেছিলাম, যেহেতু বাচ্চা সাথে আছে, আমার ছেলে আছে সাথে, তো একটু প্রবলেম হতেই পারে, তো ওই জন্য আমরা নিয়ে এসেছি। আর প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, মানে সামনে যে বরফ ছিল ওখানে আমি যেতেই পারিনি, ওখানে মানে এত নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিলো, ব্রিথিং প্রবলেম হচ্ছিলো। তো ভাবছিলাম যে কেন যে আসলাম, প্রচণ্ড মানে ভয়ও লাগছিলো। সামনে দেখো পুরো বরফে ঢাকা পাহাড়টা, মানে মানে দারুণ তো লাগছিলো দেখতে, কিন্তু হচ্ছে প্রচণ্ড ভয়ও লাগছিলো। আমরা বেশি দৌড়াদৌড়ি ওখানে করিনি, কারণ ওখানে বেশি দৌড়ানো মানে যারা যাবে তারা অবশ্যই ওখানে দৌড়াদৌড়ি করবে না, বেশি করবে না, তো প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে। আর যে মানে কেমন হাওয়া চলছে তোমরা আওয়াজে বুঝতে পারছো যে কতটা হাওয়া চলছিল ওখানে, একটা গাছপালা নেই, কিছু নেই, প্রচণ্ড প্রবলেম হয়ে গেছিলো। দারুণ, খুবই সুন্দর লাগছে, পুরো বরফে ঢাকা ওদিকটা। দিদো, বাবা বাবা তুমি কেমন আছো? ঠিক আছে শরীর? না। কি হয়েছে? ঠান্ডা লাগতেছে? আচ্ছা ঠিক আছে, নিঃশ্বাস নাও বাবা, এরকম করে জোরে জোরে নিঃশ্বাস নাও। এটা কি হয়েছে? ইসে ধোঁয়া কেন তো? পপকর্নটা কে রাখছে? তো আমরা এখন 0 পয়েন্টে আসলাম, ওখান থেকে বেরিয়ে 0 পয়েন্টে আসলাম। 0 পয়েন্টেও সেম মানে কন্ডিশন, মানে প্রচণ্ড ব্রিথিং প্রবলেম হচ্ছে। তো দেখো সামনে এখানে বরফ আমরা পাইনি, যেহেতু সিজন টাইমে আসিনি, তো বরফ এই জায়গাগুলো পুরো বরফে ঢাকা থাকে। তো সামনে একটা বরফ দেখা যাচ্ছে, কিন্তু ওটা আমরা ভাবছিলাম যে সামনেই আছে। তো আমরা জলটা পার করে জাস্ট গিয়েছি, ওখানে যাওয়ার পরে দেখলাম অনেকটা দূর, তাও আমরা অনেকটা দূর হেঁটে গেছি। লাস্টে আর না যেতে পেরে লাস্টে বসে পড়েছি হাঁপিয়ে। দেখো ওখানে দেখা যাচ্ছে বরফটা, যে তাও ওটা অনেকটাই দূর আছে, কিন্তু মানে মনে হচ্ছে যে কাছেই, দূর থেকে মনে হচ্ছিলো যে কাছেই হয়তো যেতে পারবো, কিন্তু একদমই যেতে পারিনি।